জুলাই আগস্ট গণহত্যায় শেখ হাসিনা হুকুম দিয়েছিলেন সেই প্রমাণ মিলেছে। এমন এক মামলার খসড়া তদন্ত রিপোর্ট জমা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, আর এতেই মিলেছে হাসিনার বিরুদ্ধে অকাট্য তথ্য প্রমাণ। শিগগিরই জুলাই আগস্ট গণহত্যার দুটি মামলার বিচার শুরুর প্রস্তুতির কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ছাত্র জনতার আন্দোলন দমাতে দেশব্যাপী জুলাই আগস্টে নৃশংসতা চালায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের সাথে অংশ নেয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। যে নৃশংসতার কথা উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে। ভয়াবহ এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাধিক মামলা হয়েছে পলাতক শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে। তারই একটি গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট জমা হয়েছে ট্রাইব্যুনালে। চিফ প্রসিকিউটর জানান, এখন চলছে পর্যালোচনা। প্রধান আসামি শেখ হাসিনা এবং তার সাথে পুলিশের প্রধান আব্দুল্লাহ আল মামুন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, এদের তদন্ত রিপোর্ট অলমোস্ট ডান। আমরা আশা করছি খুব শীঘ্রই, অর্থাৎ এ মাসের প্রথমার্ধেই আমরা তার রিপোর্টগুলো হাতে পেয়ে যাব এবং তাদের রিপোর্টটা হাতে পাওয়া মাত্রই আমরা ফরমাল চার্জ দাখিলের প্রক্রিয়ার মধ্যে চলে যাব। তাজুল ইসলাম জানান, গণহত্যার নির্দেশদাতা হিসেবে অকাট্য প্রমাণ মিলেছে শেখ হাসিনার বিরুদ্ধে। আমাদের সাক্ষ্য প্রমাণগুলো অকাট্য, প্রত্যেক প্রত্যক্ষদর্শী, ভিকটিম যারা একদম ময়দানে থেকে সম্মুখ সারিতে লড়াই করেছেন তারা এসে সাক্ষ্য দেবেন। সুতরাং এই সাক্ষ্য হবে এতটাই অকাট্য যে এখান থেকে কাউকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ আইনের মধ্যে আর থাকবে না। সুতরাং আমরা খুব সাকসেসফুলি তাদের বিরুদ্ধে অপরাধগুলো প্রমাণ করতে পারবো। জুলাই আগস্ট গণহত্যার অন্তত দুটি মামলার বিচার শুরুর প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানো এবং চানখারপুলে গুলি করে 7 জনকে হত্যার ঘটনায় এ মাসে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।